গভীর রাতে এত বড় একটা দুঃসংবাদ পাবো এটা কখনোই ভাবি নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ রক্ষা করার মালিক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। যে মাঝে বিপদ আসলে না চারিদিক দিয়ে আসে। এত বড় দুঃসংবাদ পাওয়ার পরও যখন এক্সাম দিতে যাচ্ছিলাম তখন রাস্তার এই অবস্থা ছিল, আর এত বেশি পানি ছিল যে আমি পড়ে যেতে লাগছিলাম। একে মন ভালো ছিল না। তারপর এক্সাম ছিল, একবার তো মনে হচ্ছিল যে ঘুরে বাসায় চলে যাই। তারপর আল্লাহর নাম নিয়ে একটা অটো নিয়ে এই রাস্তাটা আমি পার হই। আর পল্লী বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। আর আমি হয়তো এটুকু রাস্তা কষ্ট করে গেছি, কিন্তু কত মানুষ যে কত কষ্ট ফেস করতেছে শুধু সেটা আল্লাহই জানে। আল্লাহ সবার ভিতরে ধৈর্য দিই। আর আমাদের ফাইনাল ইয়ারের প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছিল, আর একদিনে আমরা 3টা করে এক্সাম দিচ্ছিলাম। আর লিখতে লিখতে আসলে হাতের অবস্থা খুবই খারাপ। দেন এক্সাম শেষ করে আমি আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, বসেছিলাম। আর এখানে দেখি বকুল গাছ, বকুল ফুলের গাছ, আর নিচে অনেক বকুল ফুল পড়েছিল, সেগুলো আমি টুকিয়ে টুকিয়ে জমাচ্ছিলাম। আর কলেজে মসজিদ করা হচ্ছিল নতুন, মসজিদটা অনেক সুন্দর। দেন এখানে আমি ফুচকা খেতে এসেছিলাম, ভাবলাম যে মনটা খারাপ, একটু ফুচকা খেলে ভালো লাগবে। রাত 3:30টার দিকে এত বেশি ভয় পেয়েছিলাম যে হয়তো বাবার বাড়িতে বড় কিছু হয়েছে। মা যখন কল দিছে তখন ফোনের ওই পার থেকে মায়ের কান্নার আওয়াজ আসছিল যে আমাদের বাসার বাউন্ডারি পড়ে গেছে। এটা কতবার যে একটা বিপজ্জনক। আর তখন এত বেশি বৃষ্টি ছিল, বিগত 3-4 দিন তো একটানা বৃষ্টি। আর সেই দিন যেহেতু অনেক বেশি মন খারাপ ছিল, রান্না বান্না খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। বাসায় চলে আসি আমি আমার শ্বশুর বাড়িতে। আসার পরে অনেক বেশি ক্ষুধা লেগেছিল, একটু নুডলস রান্না করে আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম। তারপর একটু ডাউল রান্না করছিলাম, আর সাথে ডিম ভাজি। রাতের মেনুতে এগুলাই ছিল। আর এখানে আমি ডালটা বাগার দিব। এত বেশি মন খারাপ ছিল যে নিজে ক্ষুধা লাগছে, সেই খাওয়াটাও আমি ঠিক মতন খাই নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।